আজ আমি আপনার পাঁচের কথা দিচ্ছি বাবা, যে ফুটবল আপনার যন্ত্রণার কারণ, আপনি না চাইলে আমি সে ফুটবলের কোনোদিনও খেলবো না। তোষা, আমরা যখন পরস্পরকে ভালোবেসেছি তখন বিয়েটা আমাদেরই হবে। এই যে শুনছেন, আমাকে বলছেন? হ্যাঁ মানে আপনি কার সাথে ফোনে কথা বলছিলেন জানতে পারি একটু? সরি, মানে আমি ফোনে কার সাথে কথা বলছি সেটা আপনাকে কেন বলতে যাব? আপনি কি কোনোভাবে তোষা দাশগুপ্তর সঙ্গে কথা বলছিলেন? হ্যাঁ মানে আপনি কি করে বুঝলেন? না না ঠিক আছে, কিছু না, আপনি এবার আসতে পারেন, আমাদের আর কিছু জানার নেই। আচ্ছা আপনি কিছু মনে করবেন না প্লিজ। হ্যাঁ, আমরা নেহাত খুব দরকারে পড়েই আপনাকে জিজ্ঞেস করেছি। না না, আমি কিচ্ছু মনে করিনি, আমি আসছি। খামোখা কেন কিছু মনে করতে যাব? আমার তো যে কাজটা ছিল সেটা হয়ে গেছে। সুকুমারের পথের কাঁটা ক্লিয়ার। আসছি। এই কোন মেয়েকে আমাদের দেখাতে নিয়ে যাচ্ছিলে গো? এই মেয়ে তো প্রেম করে। বিয়ের কথা বলার আগে কেন যে নিজের মেয়ের থেকে সবকিছু জেনে নেয় না কে জানে। চলো চলো ফিরে চলো। হ্যাঁ চলো চল চল বাবা। আমাকে সবার সামনে অপমান করা, দাঁড়াও দেখাচ্ছি মজা। বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল, এখনো পর্যন্ত তাদের কোনো পাত্তা নেই। এদের কোনো সময় জ্ঞান বলে কোনো বস্তুই নেই। আমি একবার গলির সামনে গিয়ে দেখবো, যদি ওনারা রাস্তা ভুল করে থাকেন। দেখার ইচ্ছে থাকলে পর গিয়ে দেখলেই হয়, কিন্তু চ্যাটার্জি কিনি তো আমাদের বাড়ি চেনে, ওনার তো ভুল হওয়ার কথা না। সেই তো, তাহলে এত দেরি কেন করছেন? আমি বলি কি, আমি একবার চ্যাটার্জিকে ফোন করে দেখবো। না কখনো না, আমাদের মেয়েকে ফেলনা নাকি? এ বাড়ি থেকে ফোন গেলে ওরা ভাববে আমাদেরই গরজ বেশি। কেন গো, আমার মেয়ে কিসে কম? যেমন পড়াশোনা তেমন দেখতে। আসলে অনেকক্ষণ হয়ে গেল, ওদের যে কি হয়েছে সেটাও তো বুঝতে পারছি না। কি করে বোঝা যাবে মেজো? বাবা এরকম হুটহাট করে যদি যার তার কথা সম্বন্ধ ঠিক করে ফেলেন তাহলে তো। হ্যাঁ, সেই আমার অফিসে আমার সাবঅর্ডিনেট অফিস কলিগ আছে না। তোমরা যদি সবাই বলো তাহলে আমি তোরসার ব্যাপারে তার সঙ্গে কথা বলতে পারি। না, ছেলেটা এমনিতে খুব ভালো, তবে মাইনেটা ভালো নয়, মানে আমাদের এই ইন্দ্রর মতো আর কি। না বড়দা ভাই, তাহলে থাক, মানে আমার মতন স্যালারি যেই ছেলে পায় তার সঙ্গে তোরসার বিয়ে দিতে হবে না, কারণ সবার চাহিদা তো একরকম হয় না। সবাই তো আর অল্পতে সন্তুষ্ট থাকতে পারে না। তোরসার কি চাহিদা আমরা তো জানি না, তাই ওই অল্প স্যালারিতে সব চাহিদা পূরণ করা যায় না বোধহয়। হ্যালো। হ্যাঁ পার্থদা, আমি চ্যাটার্জি বাড়ি থেকে বলছি। আরে কি ব্যাপার কি? বিকেল থেকে তো সন্দেহ হতে চললো, আমরা অপেক্ষা করছি আপনাদের জন্য, আপনারা এলেন না কেন? কি করে আসবো বলুন তো দাদা? এত বড় সত্যিটা আপনারা আমার কাছে লুকিয়ে গেলেন, আর সবটা জানার পরে কি আর আসা সম্ভব বলুন তো? ছেলের বাড়ির লোকজন ওই মেয়েকে আর দেখবে না, দেখতে চায় না। ছেলের বাড়ির লোকজনের কাছে আমার মান সম্মান সব একেবারে ডুবে গেল। আরে কি হয়েছে সেটা বলবেন তো? কি বলবো বলুন তো দাদা? আচ্ছা ঠিক আছে, যা বলার কাল আপনার বাড়িতে গিয়েই বলবো, ঠিক আছে? রাখছি।
বাবা কি হয়েছে? কে ফোন করেছিল? চ্যাটার্জি গিন্নি? হ্যাঁ, চ্যাটার্জিকে নিয়ে ফোন করে বললো যে ওকে নাকি আমরা কোন কথা লুকিয়ে গেছি, সেই জন্য ওকে ছেলের বাড়ির সামনে অপমানিত হতে হলো। তার মানে আমরা কি লুকিয়েছি? আরে সেটা আমি জানবো কি করে? নিশ্চয়ই মারাত্মক কোনো কিছু হবে তাই। তার মানে ওনারা আসছেন না? নিশ্চয়ই এসব সুকুমারদার প্ল্যান। সুকুমারদা পারেও। আমি জানতাম এটাই হবে। সুকুমার যখন একবার তোর্ষাকে নিজের চালে জড়িয়েছে, তখন তোর্ষার বিয়ে অন্য কোথাও হতে দেবে না। না, কিন্তু আমি তো এটাই বুঝতে পারছি না যে এমন কি খবর ওরা পেলো যে ওরা এলোই না। আমি বুঝেছি কি খবর পেয়েছে। কি বুঝতে পেরেছো কাকিমণি? কি আবার? ওরা ওই জয়ীর ফুটবল খেলার কথা জানতে পেরেছে। হ্যাঁ, এটাই ওরা ভেবেছে। যে বাড়ির বউ এত ডিঙ্গি হতে পারে, সে বাড়ির মেয়ে না জানি কি হবে, সেই জন্যই আর আসেনি। আমার জন্য ওরা আসেনি? আমি যাই করে থাকি না কেন, সবার চোখে যতই অপরাধী হয়ে থাকে না কেন, এতে তোর্ষার তো কোনো দোষ নেই। না, চিরকালই তো এটা হয়ে এসেছে, একজনের অপরাধের বোঝা অন্যকে বইতে হয়। তুমি যদি সেটা বুঝতে, তাহলে তো হয়েই যেত না। ওরা ওই জয়ীর ফুটবল খেলার কথা জানতে পেরেছে। হ্যাঁ, এটাই ওরা ভেবেছে। যে বাড়ির বউ এত ডিঙ্গি হতে পারে, সে বাড়ির মেয়ে না জানি কি হবে, সেই জন্যই আর আসেনি। আজ আমি আপনার পাত্রের কথা দিচ্ছি বাবা, যে ফুটবল আপনার যন্ত্রণার কারণ, আপনি না চাইলে আমি সে ফুটবল আর কোনোদিনও খেলবো না। করছেনটা কি আপনি এগুলো দেখে? কিছু করছি না তো। তোমার যা বলার বলা হয়ে গেছে তো, তাহলে এগুলো আর কোনো দরকার নেই। তাই ঘরে শুধুমাত্র এইসব রেখে কোনো লাভ নেই। এই যে এই যে এই যে এই ডিভিডিগুলো, এগুলোর কি দরকার? আর এই ছাইপাস, এগুলোর কি দরকার? কোনো দরকার আছে এগুলো? কোনো দরকার নেই এগুলোর। তাই আমি ঠিক করেছি এগুলো এক্ষুনি গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবো। না না, এরকম কেন করছেন আপনি? এরকম করবেন, এটা ছাড়ুন, এটা কি করছেন? ছাড়ো আমাকে, যেতে দাও। না না না, আপনি আমার কথাটা একটু শান্ত হয়ে শুনুন। আমি বুঝতে পারছি আপনি কেন বলছেন এরকম করে। তোমাকে আমি একবার বললাম তো ছাড়ো। না, আমি ছাড়বো না। কিছু জয়ী, আমাকে ছাড়ো। না, জয়ী, আমাকে ছাড়ো। জয়ী, 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 তুমি ঠিক আছো তো? ওঠো, আস্তে আস্তে ওঠো। এখানে বসো, সাবধানে। জয়ী, তোমার তোমার লাগেনি তো? তুমি তুমি ঠিক আছো তো? ঠিক তো আপনি নেই, ব্যথা তো আপনার লেগেছে, আর সেই ব্যথা দিয়েছি আমি। হ্যাঁ, আমি জানি বাদবাবু, এই পরিবার আপনার কাছে সব। আপনার কতটা কষ্ট হয়েছে দিনের পর দিন এভাবে মিথ্যে কথা বলতে। আপনার এই অসহায় যন্ত্রণাটা আমি নিজের চোখে দেখেছি, তবুও সর্বস্ব দিয়ে আপনি আমার স্বপ্ন পূরণের পাশে থেকেছেন। আমি তো স্বার্থপর হতে পারবো না। আমি আপনাকে আপনার পরিবারের কাছ থেকে কি করে আলাদা করে দিতে পারি?
না, পারবো না আমি। জয়ী যেমন ফুটবলার, তেমন এই দাশগুপ্ত বাড়ির বউ। এই ফুটবল এই পরিবারের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, অনেক কিছু। তাই আমি আর কোনোদিন এই ফুটবল শব্দটা শুনতে চাই না। এবারের মানুষগুলোকে আমি আর ঠকাতে পারবো না। না, আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন ভাতবাবু। আমি আপনার আশা পূরণ করতে পারলাম না, আমি। আপনি আপনার জয়ীকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন ভাতবাবু। দেখো, আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। ছোট বৌমার ফুটবল খেলার জন্য পাত্রপক্ষ এরকম একটা সিদ্ধান্ত নেবে, আমাদের বাড়িতে পা পর্যন্ত দেবে না? না না, এটা কোনো কারণ হতে পারে না। না দিদি, আর কি কারণ হতে পারে বলো তো? আর কি লুকিয়ে যাবার কথা ওরা বলতে পারে? আমার মনে হয় কি চ্যাটার্জি কিন্নিকে বাড়িতে ডেকে একবার খোলাখুলি জিজ্ঞেস করলে ভালো হয় না? না না, এভাবে বলে কয়ে না আসাটা তো আমাদের অপমান করা, তাই না? আর আমাদের এইভাবে অপমান করার কোনো অধিকার কিন্তু ওদের নেই। সত্যি কি অভদ্র আচরণ রে বাবা। আমার মনে হয় ইরা একদম ঠিক কথা বলেছে। ওনাকে বাড়িতে ডেকে সবটা স্পষ্টভাবে জানতে চাওয়া উচিত। দাদা দাদা, ছেলেমেয়েরা কিন্তু ঠিকই বলছে। দেখো, এইভাবে আমরা যে কিছু চেপে যাচ্ছি, এই অপবাদ মেনে নেওয়া যায় না। আমার মনে হয় তুমি একবার ফোন করে দেখো। না না না, ফোন করার কোনো দরকার নেই। তাছাড়া কালকে তো চ্যাটার্জিকে নিয়ে আসছে বাড়িতে, তখন সামনাসামনি কথা বলে নেওয়া যাবে। আমি শুধু ভাবছি যে রিভু আর রিভুর বউ তো আমাদেরকে মিথ্যা কথা বলে ফুটবল খেলতে গিয়েছিল, কিন্তু সেটা তো আমাদের পারিবারিক সমস্যা। এখন ওই ফুটবল খেলা নিয়ে ওরা সম্বন্ধটা নাকচ করে দিল কিনা সেটা আগে জানা দরকার। কি হলো ভাতবাবু, কি করছেন আপনি? আপনি এখানে শোবেন? কিন্তু কেন? ঠিক আছে, যদি শোয়ারই হয় তাহলে আমি এখানে শোবো। আপনি ভাতবাবু, আপনি কেন এরকম করছেন আমার সঙ্গে? আমার কথাটা একবার শুনুন। আমি কিন্তু তোমাকে এখনো নিজের করে কাছে পাইনি। তুমি এখনো আমাকে তুমি করে বলনি। আরেকজন যে দূরে সরে গেল। দূরে সরে গেল? কে?
সেই মেয়েটা, যে মেয়েটার জীবনের প্রত্যেক কটা স্বপ্নকে আমি নিজের স্বপ্ন বলে মনে করেছিলাম। কয়েকটা মুহূর্তেই সব যেন কেমন উলটপালট হয়ে গেল। আমার একটা স্বপ্নকে তো আমি নিজের হাতে শেষ করেছি, এবার আপনি আপনাকেও এতটা দূরে সরিয়ে নেবেন না বাবু, নেবেন না। আমি তো ভাবতেই পারছি না সুকুমার দা, তুমি আমার জন্য এত কিছু করলে। আবার দাদা? তোষা, তোমায় আমি আগেও বলেছি না, আমার নামের পরে দাদাটা বলো না। নিজের হবু বরকে কেউ দাদা বলে? বেশ, তাই হবে। কিন্তু আজ তো তুমি পাত্রপক্ষের আশাটা আটকে দিলে, কিন্তু এরপর যখন আবার পাত্রপক্ষ আসবে তখন আমার হবু বর তাদের আটকাবে কি করে? কালই তো নাকি ওই চ্যাটার্জি কাকিমা আবার আসবেন শুনেছি, তখন? তুমি এত ভয় পাচ্ছ কেন তোষা? আমাকে আর তোমাকে কেউ আলাদা করতে পারবে না। তোমার জন্য কালকে একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? সুকুমার, সুকুমার, এটা কেন করলি তুমি আমার সাথে? কেন খেললে আমার সাথে এইভাবে? আমি তো তোমাকে খুব ভালোবেসেছিলাম সুকুমার। আমার সাথে তুমি এইভাবে কেন খেললে বলো? কেন করলে এটা আমার সাথে? তুমি কেন করলে এটা? মানে মানে তুমি তোষার সাথে সেই একইভাবে খেলবে? হ্যাঁ, আমার তো যাওয়ার কোনো জায়গায় রাখলে না সুকুমার। আমি এখন কোথায় যাব বলো? কোথায় যাব আমি এখন? না 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 না, আমি তো এইভাবে বাঁচতে পারবো না। আমি এইভাবে বাঁচতে পারবো না। আমি 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 কোন বাড়িতে থাকবো? আমি এই বাড়িতে থাকবো যে বাড়িতে আমি এতদিন ধরে এত মিথ্যা কথা বলে গেছি ওই সুকুমারের জন্য। না 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 না, আমি এই বাড়িতে কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে কি সুকুমার আর তোষার বিয়েটা হবে? এটা তুমি কি করলে জয়? নিজে হাতে এভাবে নিজের স্বপ্নটাকে গুঁড়ে চুরমার করে দিলে। না না, আমাকে আমাকে তো বাঁচলে হবে না, আমাকে মরে যেতেই হবে। আমাকে মরতেই হবে, আমাকে মরতেই হবে। আমার সবটা শেষ হয়ে গেছে, আমার জীবনে কিচ্ছু নেই, আমার জীবনে কিচ্ছু নেই। আমি সুকুমারকে আঁকড়ে ধরে ভালোবাসতে চেয়েছিলাম, আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম। আমার জীবনে কিছু নেই।
রাতে শেষদি ভাইয়ের ঘরে আলো জ্বলছে, তার মানে শেষদি ভাই এখনো জেগে। কিন্তু কেন? শেষদি ভাই